ও মাধব হে, ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पश्चात्यदेशतारिणी वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी ऋषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। उपं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय हितायकपदायिने गौरकथाधमुदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাস উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলের শ্রীচরণ কোন বন্দনা করছি। আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের যে চতুর্দশ অধ্যায়, এই চতুর্দশ অধ্যায় থেকে আমরা অধ্যয়ন করছি। 24 নং শ্লোক পর্যন্ত আমরা গত ক্লাস রিভিউ আপনারা শ্রবণ করলেন, যে কিভাবে যুধিষ্ঠির মহারাজের সম্মুখে অর্জুন, যুধিষ্ঠির মহারাজ এর পূর্বে তিনি বিভিন্ন লক্ষণগুলো দর্শন করছিলেন বিভিন্ন ভাবে, তো এবং তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন সে কুলক্ষণগুলো দেখে, এবং নারদ মুনি যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন ওনাকে, সেই ভবিষ্যৎবাণী স্মরণ করে তিনি খুবই বিচলিত হয়ে পড়েছিলেন। ঠিক সেই মুহূর্তে আরো বিচলিত চিত্ত নিয়ে অর্জুনের প্রবেশ, এবং অর্জুন সরাসরি ওনার পক্ষে আসলেন, যেখানে যুধিষ্ঠির মহারাজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন। তো অর্জুন সেখানে এসেই তিনি যুধিষ্ঠির মহারাজের সামনে খুবই হতাশ এবং বিষণ্ণভাবে তিনি প্রবেশন করলেন। তো যুধিষ্ঠির মহারাজ অর্জুনের এরকম পরিস্থিতি দেখে, অর্জুনকে এরকম ভেঙে পড়তে দেখে, যুধিষ্ঠির মহারাজ তখন অর্জুনকে বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন এর কারণ বা যুধিষ্ঠির মহারাজের মনে যে সমস্ত বিষয়গুলো
দীর্ঘক্ষণ ধরে উনি দেখছিলেন যে বিষয়গুলো, সেই বিষয়গুলো অর্জুনকে প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করলেন। বিশেষত যুধিষ্ঠির মহারাজের যে বিশেষ গুণ আমরা দেখতে পাই, সেই প্রসঙ্গে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে যুধিষ্ঠির মহারাজের মধ্যে ধর্মের 10টি লক্ষণ বিদ্যমান ছিল। এটা খুব গুরুত্বপূর্ণ। যুধিষ্ঠির মহারাজের শরীরে ধর্মের যে 10টি প্রধান লক্ষণ, সেই 10টি লক্ষণ বিদ্যমান ছিল। এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকেরই জানা থাকা উচিত যে ধর্মের এই 10টি লক্ষণ কি। যদি এই 10টি লক্ষণ কারো শরীরে বিদ্যমান থাকে, তাহলে তিনি যুধিষ্ঠির মহারাজ বলে কথিত, বা তিনি ধর্মরাজ, ওনাকে ধর্মরাজ বলা যায়। যুধিষ্ঠির মহারাজকে সেজন্য ধর্মরাজ বলা হবে। এজন্য এরকম নয় যে তিনি যমরাজের বরে, তিনি ধর্মরাজের বরে তিনি ওনাকে প্রাপ্ত হয়েছিলেন বলে ওনার ধর্মরাজ, বা তিনি এরকম কোনো বিষয় নয়। ধর্মরাজ এই জন্য ওনার উপাধি। ধর্মের যে প্রধান 10টি লক্ষণ, সেই 10টি লক্ষণ যুধিষ্ঠির মহারাজের অঙ্গে বা যুধিষ্ঠির মহারাজের মধ্যে বিদ্যমান ছিল। প্রথম লক্ষণটা কি? প্রথম লক্ষণটা হচ্ছে ধৈর্য। যুধিষ্ঠির মহারাজের মধ্যে সম্পূর্ণ মাত্রায় ধৈর্য ছিল। তিনি যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে পারতেন। যেমন এখন যখন অর্জুন আসলো যুধিষ্ঠির মহারাজের সামনে, যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ধৈর্য সহকারে, উৎকণ্ঠা কিন্তু অনেক আমরা দেখতে পাবো, দেখবেন আপনারা, আমরা 25 শ্লোক থেকে দেখবো যে উৎকণ্ঠা কিন্তু অনেক জানার, কিন্তু ধৈর্য শক্তিটা এত প্রবল যুধিষ্ঠির মহারাজের, নিজেকে একদম সামনে রাখবেন সম্পূর্ণ। তো ধর্মের প্রধান লক্ষণ, প্রথম লক্ষণটি হচ্ছে ধৈর্য। যে ব্যক্তি ধৈর্যহীন, সে ধার্মিক হতে পারবে বা ধর্মকে ধারণ করতে পারবে। ধর্মের প্রথম লক্ষণ হচ্ছে ধৈর্য ধারণ, ধৈর্য। এটা যুধিষ্ঠির মহারাজের মধ্যে ছিল। দ্বিতীয় গুণটি হচ্ছে কি? ক্ষমা। এটি হচ্ছে ধর্মের দ্বিতীয় গুণ। যারা বর্তমান সময়ে যে সমস্ত ধর্ম বা যে সমস্ত ধার্মিকগণ নিজেদের ধর্মকে খুব বড় করে দেখাচ্ছেন, তো ধর্ম তখনই বড় হবে বা একজন নিজেকে ধার্মিক বলে তখনই জাহির করতে পারবেন যার মধ্যে ক্ষমা গুণটা যতটুকু বেশি থাকে, বা কি পরিমাণ আছে ক্ষমা গুণ। আমি কি অন্যকে ক্ষমা করতে বা অন্যকে ক্ষমা করে দিতে আমি প্রস্তুত আছি, নাকি এরকম যে না প্রভু আমি ক্ষমা করতে পারবো, নাকি আমি কখনো ক্ষমা করতে, উনি আমাকে যা বলেছে না, উনি আমার সঙ্গে যা করেছে না, আমি উনাকে ক্ষমা করতে পারবো। এরকম কথা কিন্তু অনেক সময় আমরা বলি। ধর্মের দ্বিতীয় লক্ষণটি হচ্ছে ক্ষমা, যেটা যুধিষ্ঠির মহারাজের মধ্যে ছিল। এমনকি ভগবানও অনেক সময় যুধিষ্ঠির মহারাজের উপর বিরক্ত হয়ে যেতেন। আরে কেমন ব্যক্তি, এত এর সঙ্গে এত অন্যায়, এত অবিচার এরা করছে, বারবার শুধু ক্ষমাই করে দিচ্ছেন, ক্ষমাই করে দিচ্ছেন, কেমন ব্যক্তি। ভগবান বিরক্ত হয়ে যেতেন। ভগবান তো ধর্মের প্রতিমূর্তি, ভগবান হচ্ছে ধর্মের সাক্ষাৎ মূর্তি, সেই ধর্মের মূর্তি পর্যন্ত অবাক হয়ে যেতেন। উনিও অনেক সময় বিরক্ত হতেন যে কেমন ব্যক্তি, ক্ষমা করে দিচ্ছে। যেমন শ্রীমদ ভগবত গীতায় বলা আছে যে নারীর যে 7টি গুণ, সেখানেও বলা আছে যে নারীর প্রধান গুণটি হচ্ছে 7টি গুণের মধ্যে ক্ষমাশীল, যেটা দ্রৌপদী মহারানীর মধ্যে ছিল। তো সেক্ষেত্রে আমরা দেখবো ধর্মের দ্বিতীয় গুণটি হচ্ছে ক্ষমা গুণ। এটাও যুধিষ্ঠির মহারাজের মধ্যে সম্পূর্ণরূপে বিদ্যমান ছিল। তৃতীয় গুণ, 3 নম্বর গুণটি হচ্ছে দম। দম মানে ইন্দ্রিয়ের যে বিকার বা ইন্দ্রিয়গুলোকে সংযত রাখা, এটা হচ্ছে দম, অর্থাৎ দমন করে রাখা, ইন্দ্রিয়কে দমিত রাখা। এটা যুধিষ্ঠির মহারাজের মধ্যে ছিল দমগুণ, বা এটা ধর্মের তৃতীয় গুণ, যে তিনি নিজের ইন্দ্রিয়গুলোকে সংযমিত রাখবেন। চতুর্থ হচ্ছে চুরি না করা, অর্থাৎ চৌর্যবৃত্তি, যে চুরি করার যে একটা প্রবণতা, সেটা না থাকে, চুরি না করে। যেমন যখন এই পাণ্ডবদের বনবাস হয় 12 বছর, তখন তাদের দীর্ঘ এই বনবাসের সময় যখন 3 দিন গত হয়, 3 দিন যাওয়ার পরে তখন ভগবান ব্যাসদেব তিনি এসেছিলেন। তিনি এসে বলছিলেন, এবং ভীষ্মদেবাদী অন্যান্য
যারা ছিলেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা, ওনারাও এই খবর বার্তা পাঠিয়েছেন যে বিশেষ ক্ষেত্রে, অনেক সময় এটা আমাদের শাস্ত্রে আছে, বিশেষ ক্ষেত্রে বিশেষ ব্যক্তিদের জন্য যে এই যে সময়, একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে 12 বছর, তো বিশেষ ক্ষেত্রে এটা 3 দিনে অনেক সময় শেষ করে দেওয়া যেতে পারে, তাতে কোনো অপরাধ হবে না। এটা বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে এরকম করা যেতে পারে। তো যুধিষ্ঠির মহারাজকে সবাই প্রস্তাব দিচ্ছিলেন যে আপনার তো হস্তিনাপুরে প্রয়োজন, আপনি 3 দিনে, যদি আপনি মনে করেন যে আপনার 12 বছর সম্পূর্ণ হয়েছে, তো আপনি কিন্তু হস্তিনাপুরে ফিরে আসতে পারেন, তাতে কোনো অপরাধ লাগবে না। এটা বিশেষ ক্ষেত্রে এরকম করা যায়, 3 দিনেও 12 বছর সমাপ্ত হয়ে যায়। কিন্তু যুধিষ্ঠির মহারাজ বলছেন না, আমি যেটা বলেছি 12 বছর, 12 বছরে আমি বনবাসে থাকবো, আমি 3 দিনে শেষ করবো না। আমাদের যদি এরকম ফ্যাসিলিটি দেওয়া হতো, স্বয়ং ব্যাসদেব এসে যদি বলতেন যে 3 দিনে আপনার 12 বছর শেষ, আপনি চলে আসুন, আমরা কিন্তু দৌড় দিতাম একদম। যুধিষ্ঠির মহারাজ ছিলেন এরকম, ওনার মধ্যে এই প্রবণতাটা ছিল না। তো ধর্মের যে চতুর্থ গুণটি, সেটা হচ্ছে চুরি না করা, এটা যুধিষ্ঠির মহারাজের মধ্যে ছিল। পঞ্চম গুণটি হচ্ছে কি, শৌচ বা সুচিতা। তো সুচিতা গুণটিও খুব গুরুত্বপূর্ণ ধর্মের লক্ষণ। শুচি থাকা, সবসময় পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা বজায় রাখা এবং আভ্যন্তরীণ পবিত্রতা বজায় রাখা। বাহ্যিক পবিত্রতা আমরা বিভিন্ন শুচিতা মেনটেনের কারণে, শুচিতা পালনের মাধ্যমে আমরা বজায় রাখতে পারি, স্নান বা বিভিন্ন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা। আর আভ্যন্তরীণ শুচিতা আমরা মেনটেন করবো কিভাবে, সেটা হচ্ছে মন্ত্র জপের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে আভ্যন্তরীণ শুচিতা রক্ষা করা। এই দুই ভাবে শুচিতাকে মেনটেন করা, এটা যে দুটো যুধিষ্ঠির মহারাজ করতেন। এরপরে ষষ্ঠ লক্ষণ হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ। এখন আপনারা বলতে পারেন প্রভু, দম আর ইন্দ্রিয় নিগ্রহের মধ্যে পার্থক্য কি? দম তো আমরা দেখেছি ইন্দ্রিয়গুলোকে দমন করে রাখে, আর ইন্দ্রিয় নিগ্রহ মানে হচ্ছে যে অনেক সময় দমন করার পরেও ইন্দ্রিয়গুলো এত শক্তিশালী, এত প্রবল, যে দমন করার পরেও অনেক সময় ইন্দ্রিয়ের বাসনাটা জাগরিত হয় আমাদের মধ্যে। মানে ইন্দ্রিয়গুলো এত শক্তিশালী, আমি হাজার চেষ্টা করছি দমন করে রাখার জন্য, বাসনাটা আসছে, আমি দমন করে রাখার চেষ্টা করছি, তথাপি অনেক সময় কি হয়, এতই প্রবল যে কোনো একটা ইন্দ্রিয় হঠাৎ করে সে তার বাসনাটা খুব তীব্রভাবে আকাঙ্ক্ষা করে বসে, তখন তাকে নিগ্রহ করা, তাকে অবজ্ঞা করা, এটার নাম হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ। সম্পূর্ণ অবজ্ঞা করা সেই ইন্দ্রিয়টা, নেগলেক্ট করা যাকে বলে, এর নাম হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ, যেটা যুধিষ্ঠির মহারাজ পারতেন, যে গুণটনার মধ্যে ছিল। কারণ ইন্দ্রিয় অত্যন্ত প্রবল, সে যে কোনো সময় চাইবে আমাদেরকে কুপথে চালিত করতে বা কোন রকমের একটা ভুল সিদ্ধান্ত নিতে, কিন্তু ঠিক সেই সময় সেই ইন্দ্রিয়টাকে সম্পূর্ণরূপে একদম অবজ্ঞা করা, অ্যাভয়েড করা, এইটা হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ। একটা হচ্ছে আগ্রহ আর একটা হচ্ছে নিগ্রহ। আগ্রহ মানে হচ্ছে সে যেটা চাচ্ছে আমি তাকে সেটা দেব, আমি তার পক্ষে কথা বলবো। নিগ্রহ মানে হচ্ছে তাকে সম্পূর্ণরূপে অবজ্ঞা করা, তার কথা আমি শুনবোই না। তো ধর্মের ষষ্ঠ লক্ষণ হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ। সপ্তম লক্ষণ হচ্ছে বুদ্ধিমান বা বিবেক, যাকে বলে বিবেকবান হওয়া, অর্থাৎ বিবেক থাকা। অনেক সময় বুদ্ধিমান শব্দটা প্রয়োগ করতে গিয়ে অনেকে এরকম ভাবে যে তিনি খুব তিনি বুদ্ধিমানত্ব, তিনি খুব চালাক হবেন। এখানে চালাক বোঝানো হচ্ছে না বুদ্ধিমানত্বে, এখানে বুদ্ধিমানত্ব বিবেকবান, ওনার মধ্যে বিবেক বলতে একটা বিষয় থাকে, বিবেক থাকবে না, যে কোনো বিষয় করার সময় উনি বিবেক দিয়ে চিন্তা করবেন, আবেগ দিয়ে নয়। তো এইটা ধর্মের যুধিষ্ঠির মহারাজের মধ্যে সম্পূর্ণরূপে ছিল, বিবেক দিয়ে তিনি বিচার করতেন। যেমন অনেক সময় একে যে যখন এই দুঃশলার যে পতি জয়দ্রথ, সে যখন মাতা দ্রৌপদীকে অপহরণ করেছিল, তখনই তো তাকে হত্যা করা উচিত ছিল বা হত্যা করতে চেয়েছিলেন পাণ্ডবেরা, কিন্তু যুধিষ্ঠির মহারাজ বললেন না, সে হচ্ছে আমাদের ভগ্নিপতি, যদি তাকে আমরা হত্যা করি তাহলে আমাদের ভগ্নী বিধবা হয়ে যাবে। তিনি বিবেক দিয়ে চিন্তা করেছেন যে সমাজে এটাকে খুব খারাপ ভাবে নেবে, যে আমরা কখনো এটার উত্তর দিতে পারবো না, সে প্রথমবার ভুল করেছে, তাকে ছেড়ে দেওয়া হোক, তাকে ক্ষমা করে দেওয়া হোক। এরকম বিভিন্ন বিষয় তিনি চিন্তা করতেন, বিবেক দিয়ে তিনি বিচার করতেন, এটাকে বিচার বোধও বলা যেতে পারে, এটাও ধর্মের একটা।
এর পরবর্তী লক্ষণ হচ্ছে বিদ্যাবান। বিদ্যাবান তো 8 নাম্বার লক্ষণ বিদ্যাবান। বিদ্যাবান মানে তিনি খুব লেখাপড়ায় শিক্ষিত হবেন তা নয়। বিদ্যাবান আর বিদ্যান এই শব্দ দুটোর মধ্যে পার্থক্য আছে। বিদ্যান মানে তিনি খুব শিক্ষিত, আর বিদ্যাবান মানে হচ্ছে তিনি ওনার হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা কম থাকতে পারে, কিন্তু কিন্তু তিনি অনেক এই বিদ্যাগুলোকে, বিদ্যার যে সার, বিদ্যার যে আসল উদ্দেশ্য বা শিক্ষার যেটি আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা উনি সম্পাদন করতে পারেন, সেই উদ্দেশ্যটা উনি পালন করতে পারেন। তিনি হচ্ছেন বিদ্যাবান। যেমন হনুমান চালিশায় আছে, হনুমানজিকে বলা হয় বিদ্যাবান জ্ঞান অতীত, হনুমানজিকে বলা। তো হনুমানজি কোন স্কুলে গিয়ে লেখাপড়া করেছেন, ওনাকে বিদ্যাবান বলা হচ্ছে না, কারণ উনি বিদ্যার প্রকৃত তত্ত্বটা বা বিদ্যার যে প্রকৃত উদ্দেশ্যটা উনি সেটা জানতেন, সেজন্য বিদ্যাবান বলা। তো এটা হচ্ছে ধর্মের আরেকটি লক্ষণ বা ধর্মের আরেকটি বৈশিষ্ট্য, বিদ্যাবান, যা যুধিষ্ঠির মহারাজের মধ্যে ছিল। 9 নাম্বার হচ্ছে সত্য। 9 নাম্বার লক্ষণ, তিনি সত্যবাদী হবেন। যুধিষ্ঠির মহারাজ তো সত্যবাদী ছিলেনই, তো সত্যকে তিনি ধারণ করবেন, সত্য বস্তুকে তিনি লাভ করবেন, সত্য বস্তুকে তিনি নিজের জীবনে আদর্শ হিসেবে নেবেন। এটি ধর্মের একটি লক্ষণ, 9ম লক্ষণ। আর সর্বশেষ 10ম লক্ষণটি হচ্ছে অক্রোধ। সম্পূর্ণ অক্রোধ হবেন, আমাদের ক্রোধ থাকবে না, অক্রোধী হবেন। সেভাবে ধর্মের 10টি লক্ষণ যুধিষ্ঠির মহারাজের মধ্যে কিন্তু বিদ্যমান ছিল, ওনার শরীরে পরিলক্ষিত হতো ধর্মের লক্ষণগুলো। তো তিনি অর্জুনকে যখন প্রশ্ন জিজ্ঞাসা করবেন, অর্জুনের সঙ্গে যখন ওনার কথোপকথন শুরু হবে, এখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন উনি এই বিষয়গুলো কিন্তু উনি এখানে এই যে ধর্মের বিভিন্ন লক্ষণগুলো, এই জিনিসগুলো কিন্তু পরিলক্ষিত হয় ওনার এই প্রশ্নের মধ্যে দেখা যাবে। প্রথমত উনি ভগবান সম্পর্কে জানতে চাচ্ছেন। ঠিক আছে, উনি এতক্ষণ ধরে যে কুলক্ষণগুলো বলছিলেন, সে কুলক্ষণগুলো বলার কারণটা হচ্ছে এই যে তিনি কিন্তু কৃষ্ণ সম্পর্কে জানতে খুব আগ্রহী হয়েছেন, যে ভগবানের আসলে এখন দ্বারকাতে হচ্ছেটা কি বা কৃষ্ণের সংবাদটা কি, এইটাই কিন্তু ওনার মূল উদ্দেশ্য। কিন্তু ওনার প্রশ্ন করার ধরনটা দেখুন কেমন। আমরা 25 থেকে শুরু করি, 25 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ অধ্যায় 14 শ্লোক নং 25। যুধিষ্ঠির উবাচ কচ্চিদানর্থ-পুয়্যম ন স্বজন সুখমাসতে মধুভোজ দশাঃ সাত্ত্বতা অন্ধকবৃষ্ণয়ঃ। অনুবাদ: মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, ভাই আমাকে বলো, আমাদের বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনেরা মধু ভোজ দর্শাহ আর্হ সাত্ত্বত এবং অন্ধক ও বৃষ্ণিরা অর্থাৎ যদুবংশের সকলে কুশলে আছেন তো? তো এখানে প্রথম যে প্রশ্নটা উনি করেছেন যে কশ্চিৎ আনর্থ পুরিয়াম, যে স্বজনা, এখানে স্বজনা শব্দটা খুব গুরুত্বপূর্ণ। তিনি প্রথমে কিন্তু সরাসরি জিজ্ঞেস করতে পারতেন যে কৃষ্ণের খবরটা কি, বল, কৃষ্ণের বিষয়টা বল, সেভাবে বলতে পারতেন তিনি শুরুতে একদম, যেহেতু তিনি তো ওটা নিয়ে চিন্তিত ছিলেন যে ভগবানের কি হচ্ছে, কৃষ্ণের কি হচ্ছে। কিন্তু সেটা না না বলে তিনি এখানে কিন্তু স্বজনা শব্দটা বলেছেন, মানে প্রথমে তিনি স্বজনদের কথা জিজ্ঞেস করলেন কেন, বন্ধু বান্ধব, ভগবানের বন্ধু বান্ধব, ভগবানের আত্মীয় স্বজন, মানে অনেক কিন্তু দুঃসম্পর্কে চলে গেলেন তিনি। এটা খুব লক্ষণীয় বিষয়, সরাসরি ভগবানের কথা জিজ্ঞেস না করে তিনি অনেক দুঃসম্পর্ক দিয়ে ঘুরে আসছেন। বিষয়টা হচ্ছে কেন, এর কারণটি হচ্ছে কৃষ্ণ সম্পর্কে প্রথমে জিজ্ঞেস করতে পারতেন, কিন্তু উত্তরটা কি আসছে এইটা ভয় ছিল ওনার ভেতর, যে আমি যে কৃষ্ণ সম্পর্কে হঠাৎ জিজ্ঞেস করে দিই যে কৃষ্ণের কি হলো, তো অর্জুন উত্তরটা কি দিচ্ছে, এই ভয়টা তিনি পাচ্ছেন। অর্জুন যদি বলে দেয় কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে, এটা উনি সহ্য করতে পারবেন, এটা তো সহ্য করার মতো নয়। সেজন্য সেই ভয়ে সরাসরি কৃষ্ণের কথা তিনি জিজ্ঞেস করতে পারছেন। এইটা হচ্ছে প্রেম ভগবানের। বা আমরা যদি প্রেমের সংজ্ঞাটা দেখি, তাহলে প্রেমের সংজ্ঞা হচ্ছে এটি যে যখনই আমরা
কোন একটা বিষয় তার সম্পর্কে যাকে আমরা যার প্রতি আমাদের প্রেম আছে, তার বিষয়ে যদি আমরা কোনো একটা কিছু জিজ্ঞেস করতে যাই, আগে আমাদের মধ্যে মিলনের চাইতে বিরহের চিন্তাটা আগে আসবে, বিচ্ছেদের চিন্তাটা আগে আসবে। এটা হচ্ছে প্রকৃত প্রেম, যেটা যুধিষ্ঠির মহারাজের মধ্যে আসছে। যে কৃষ্ণ সম্পর্কে পজিটিভ তো শুনতে পারতেন, কিন্তু ওনার ভেতরে তো আগে নেতিবাচকটা আসছে, যে না, যদি উল্টো পাল্টা কোনো একটা বলে দেয় অর্জুন আমাকে, এটা তো আমি সহ্য করতে পারবো। সেজন্য না, আগে একটু ঘুরিয়ে তাকে প্রশ্ন করে। যেমন ধরেন, যেমন অনেক সময় দেখবেন এরকম যে যখন কোনো প্রিয় ব্যক্তি সম্পর্কে আমাদের কোনো বিপদের সম্ভাবনা বা বিপদের আশঙ্কা আমরা করি কোনো প্রিয় ব্যক্তি সম্পর্কে, তখন আমরা কি বলি? তখন আমরা সরাসরি কিন্তু জিজ্ঞেস করি, আমরা ঘুরিয়ে জিজ্ঞেস করি। বা আমরা যখন কাউকে খবর বলি তখনও কিন্তু ঘুরিয়েই বলি, আমরা সরাসরি বলি না। সরাসরি বলি না যে ভাই তোমার অমুকের এটা হয়ে গেছে, এরকম বলি না, কিন্তু আমরা ঘুরিয়ে বলি না ওনার তেমন কিছু হয়নি, সেভাবে আমরা কিন্তু ঘুরিয়ে বলি। কেন বলি? কারণ হঠাৎ করে কাউকে এরকম বললে সে হয়তো সহ্য নাও করতে পারে। তো অর্জুনের যে অবস্থা বা অর্জুনের যেটা পরিণতি, অর্জুন বলেও দিতে পারতেন, সরাসরি বলবেনও তিনি, কিন্তু যুধিষ্ঠির মহারাজ তো বুদ্ধিমান, তিনি সেজন্য তিনি চিন্তা করছেন আমি সহ্য করতে পারবো না, সেজন্য তিনি ঘুরিয়ে প্রথমে একদম দুঃসম্পর্কের আত্মীয়দেরকে নিয়ে তিনি প্রথমে প্রশ্ন করলেন যে ভগবানের যারা কৃষ্ণের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবগণ, মানে দুঃসম্পর্কের যে সমস্ত আত্মীয় স্বজনগণ, ওনারা কেমন আছেন, বা ওনাদের কোনো কিছু হয়নি তো, বা ওনাদের কুশল বার্তা কেমন। যারা মধু, ভোজ, দশারহ, সমস্ত যে বংশগুলোর নাম এখানে বলেছেন, বিশেষ করে যদু বংশ, সকলে কুশলে আছেন তো, মানে দুঃসম্পর্কে গেছেন আগে। আগে কিন্তু প্রথমে সরাসরি ভগবান সম্পর্কে তিনি জানতে চান। যেমন একটা এক্সাম্পল মনে পড়ে গেছে আমার, পরীক্ষার যখন রেজাল্ট আমরা দেখতে যাই অনেক সময় দেখি, তো যদি আপনার পরীক্ষাটা ভালো না হয় তখন কি করবেন? তখন আমরা কি করি? তখন আমরা হচ্ছে আগে যে ফেলের লিস্ট যেখানে আছে সেখানে দেখি আগে, যে ফেলের লিস্ট আমার নাম আছে কি। ঠিক আছে, এরকম অনেক সময় হয় যে ফেল করেছে যারা, তাদের 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 তালিকা যেখানে দেওয়া থাকে সেখানে গিয়ে আগে আমরা খুঁজি আমার নাম্বারটা কোথায় আছে দেখি আগে। যখন ওখানে পাওয়া যায় না তখন কি করি? তখন হচ্ছে যেখানে পাস করেছি সেখানে গিয়ে দেখি এবার। কারণ কি? কারণ আমি তো জানি যে আমি কেমন পরীক্ষা দিয়েছি, আমি তো ফেল করবো মাস্ট, সেজন্য আমরা ফেলের ওখানে গিয়ে দেখি আগে। তো যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছেন যে আমি যে লক্ষণগুলো দেখেছি এগুলো তো সুবিধার নয় একটা লক্ষণ, সবগুলোই তো বিপরীতে যাচ্ছে। সেই জন্য তিনি ঘুরিয়ে প্রথমে একদম দুঃসম্পর্কের আত্মীয় দিয়ে তিনি জিজ্ঞেস করছেন যে এই যদু বংশের এরা কেমন আছে, এরা সবাই কুশলে আছে তো, প্রশ্ন জিজ্ঞেস করলেন, সরাসরি জিজ্ঞেস করলেন। এটাই হচ্ছে প্রেমের বহিঃপ্রকাশ। ভগবানের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক থাকা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্বন্ধটা বানাতে শিখতে হবে আমাদের। যদি আমরা সম্বন্ধ বানাতে পারি, এই যুধিষ্ঠির মহারাজ ভগবানের সঙ্গে এমন সম্বন্ধীভূত যে ভগবান অন্তর্ধান হচ্ছেন, এইটা তিনি সহ্য করতে পারবেন। আসলে ভগবানের সঙ্গে সম্বন্ধটা বানানোটা শেখা উচিত আমাদের। সম্বন্ধ যখন আমরা বানাবো তখন ভগবান নিজে আপন করে নেবেন সে ভক্ত, আমাদের ভগবানকে আপন করতে হবে না। তো আমাদের শুধু এতটুকুই কাজ, সম্বন্ধটা তৈরি করা ভগবানের সঙ্গে, এরপরে আপন করার দায়িত্বটা ভগবানের। ওই 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 কাজটা ভগবানের হাতে ছেড়ে দিন, ভগবান করে নেবেন আপনাকে। কিন্তু প্রথম কাজটা আমাদের করতে হবে, সেটা তো সম্বন্ধটা স্থাপন করা, এটা বানাতে শেখা ভগবানের সাথে। আমরা জগতে অনেকজনের সঙ্গে বা অনেক কিছুর সঙ্গে সম্পর্কীভূত বা সম্বন্ধ বানাই, কিন্তু ভগবানের সঙ্গে আমরা করি না কখনো। এই জন্য আমরা রেসপন্সটা পাই না ভগবানের কাছ থেকে। সেজন্য আমরা বলি তবে এত কিছুর পরও ভগবান, এত 20 বছর ধরে সেবা করছি। কালকে আমাকে একজন ভক্তি আসছে ক্লাসে বলছিল, একজন মাতাজি বাইরে, তো তিনি আমাকে বলছিলেন যে প্রভু আমি 30 বছর ধরে ভগবানের সেবা করছি। উনি ব্রাহ্মণ দীক্ষিত মাতাজি, উনি আমাকে বলছেন যে আমি 30 বছর ধরে সেবা করছি, কিন্তু এখনো গৌর নিতে আমার সঙ্গে কথা বলে না, ভগবান আমার সঙ্গে আদান প্রদান করেন। আর পাশের বাড়ির এরা 2 বছর ধরে লক্ষ্মী পূজা করে, এরা ধন সম্পদে ভরে গেছে এদের করে। তো আমরা সম্বন্ধটা তো বানাতে শিখতে হবে আগে, তারপরে তো কথা বলবেন তিনি। আমরা তো সম্বন্ধ বানাই না, আমরা সম্বন্ধের পরিবর্তে আমরা অন্যদিকে আমাদের ভক্তি বা আমাদের বিষয়টা হচ্ছে কিরকম, এটা জাস্ট কর্তব্যের খাতিরে করার মতো হয়ে গেছে।
তো মূলত আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। যুধিষ্ঠির মহারাজ দ্বারকা থেকে বহু বহু দূরে তিনি অবস্থান করছেন, কিন্তু ভগবত উপলব্ধি বা ওনার যে ভেতরে, দেখুন কিভাবে উনি জানতে পারছেন যে ভগবান এই জগতে আর থাকবেন না বা ভগবান অন্তর্হিত হচ্ছেন জগৎ থেকে, সেটা উনি বুঝতে পারছেন কিভাবে? এই কানেকশনটা হচ্ছে সম্বন্ধের কারণে। এইটা হচ্ছে সম্বন্ধের কারণেই এই কানেকশনটা আসে, এরকম উপলব্ধিটা তখন জন্ম নেয়। এটা সম্বন্ধ থেকে জাত হয়, এটা অন্য কোনো কিছু থেকে হয়। ভগবান তখন সেই সমস্ত ভক্তদের আত্মসাৎ করে নেন সাথে সাথে। সেজন্য সম্বন্ধ তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। মহারাজ যুধিষ্ঠিরের একদম হৃদয় ফেটে যাচ্ছে জিজ্ঞেস করার জন্য যে কৃষ্ণের কি খবর। আসলে উনার মূল প্রশ্নটা হচ্ছে উনি সেটাই বলতে যাচ্ছেন, কিন্তু তিনি সেটা বলবেন না। উনি একটা কথাই তো জিজ্ঞেস করতে পারতেন, কৃষ্ণের কি খবর, বা কৃষ্ণ কুশলে আছে তো, এই প্রশ্নটা করলে হয়ে যায়। সবকিছু কুশল মঙ্গল তো ভগবানের হাতে। তথাপি তিনি এটা করছেন না কেন? ওনার হৃদয় ফেটে যাচ্ছে এই প্রসঙ্গে জিজ্ঞেস করার জন্য, কিন্তু তিনি সেটা করছেন না, কারণ অর্জুন কি না কি উত্তর দিয়ে দেয়। অর্জুনের মানসিক স্থিতি ভালো ছিল না সেই সময়। তাই প্রথমে তিনি অনেক দুঃসম্পর্কের আত্মীয়দের কথা জিজ্ঞেস করলেন, বিশেষ করে বন্ধু বান্ধব যদু বংশদের কথা জিজ্ঞেস করলেন। এর পরবর্তীতে তিনি আরেকটু কাছে গেলেন, মানে আস্তে আস্তে কিন্তু তিনি কাছে যাচ্ছেন সম্পর্কগুলো দেখবেন। প্রথমে অনেক দুঃসম্পর্ক দিয়ে শুরু করেছেন, এবার আরেকটু এগিয়ে গেলেন, আরেকটু কাছের সম্পর্কে যারা ছিলেন ভগবানের, তাদের প্রসঙ্গে তিনি জিজ্ঞেস করেন। 26 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 26। শুরো মাতামহ কশ্চিৎ স্বস্ত্যস্তে বাতমারিষঃ মাতুলঃ সানুজ কশ্চিৎ কুশল্যানা কদুন্দুবিঃ। অনুবাদ: আমার শ্রদ্ধেয় মাতামহ সুরসেন মঙ্গলে আছেন তো? আর আমার মাতুল বসুদেব এবং তার ঘনিষ্ঠ ভ্রাতারা কুশলে আছেন তো? এবার আরেকটু তিনি নিকট আত্মীয়দের কথা জিজ্ঞেস করলেন। সেখানে মাতামহ সুরসেন, মাতামহ বা মামা, ওনাদের কথা জিজ্ঞেস করলেন, ওনাদের কুশল মঙ্গল জিজ্ঞেস করলেন তিনি, যে ওনারা তো আসলে বয়োবৃদ্ধ হয়েছেন, তো ওনাদের কোনো অমঙ্গল হলো কিনা, বা ওনাদের কোনো এরকম তো ঘটতেই পারে, কারণ বংশে বয়োবৃদ্ধ থাকলে অনেক রকমের দুর্ঘটনা বা অনেক রকম বিষয় ঘটতে পারে। তো ওনাদের কিছু হলো কিনা, এই মাতামহ বা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ছিলেন, ওনাদের কিছু হয়েছে কিনা, ওনাদের কোনো অমঙ্গল হয়েছে কিনা, বা সেই কারণে কোনো আমি অমঙ্গল লক্ষণ দেখতে পাচ্ছি কিনা। মানে উনি যে কোনো ভাবে চাচ্ছেন যে ভগবানের অন্তর্ধান বিষয়টা এড়িয়ে যেতে। যদি হ্যাঁ এরকম কিছু শুনে যেতে পারতেন যে হ্যাঁ সুরসেন বা অন্যান্য যারা বয়োবৃদ্ধ আছেন তাদের কিছু একটা শুনে গেলে তিনি কিন্তু ওখানে স্টপ করে দিতেন। ও আচ্ছা, তাহলে আমি সেজন্যই অমঙ্গল লক্ষণ দেখেছি, তার মানে কৃষ্ণ কুশলে আছে। কিন্তু না, যে এই প্রশ্নটা করলেন যে তাদের কিছু হয়েছে কিনা, অর্জুন একদম চুপচাপ, অর্জুন কোনো উত্তর দিলেন না। অর্জুনের চুপচাপ দেখে বা অর্জুনের এরকম নীরবতা দেখে যুধিষ্ঠির মহারাজের মধ্যে তো আরো চিন্তা এসে গেল, আরো চিন্তা এসে গেছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, সে এই প্রসঙ্গে উত্তর দিল না কেন, বা সে কিছু বলছে না কেন? তার মানে কি এটা আমি যেটা প্রশ্ন করেছি সেটা ঠিক নয়, সেটা নয়। তখন তিনি আরেকটা বিষয়ে তিনি আলোকপাত করলেন, সেটা হচ্ছে পারিবারিক কলহ। যেহেতু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কিছু হয়নি, তার মানে নিশ্চয় হয়তো পারিবারিক কলহ হতে পারে। ঠিক আছে, পারিবারিক কলহ হওয়ার কথা থাকতে পারে এখানে। কারণ একটা জিনিস কি, যে পারিবারিক কলহ স্বাভাবিকভাবে ভগবানের পরিবারে কোনো কলহ থাকার কথা নয়, কিন্তু তথাপি কলহ আসতে পারে, কারণ সেখানে সম্পর্কের একটা বিষয় ছিল, সম্পর্কের একটা বিষয় কাজ করছিল। সেই সম্পর্কের বিষয়টা কি, আরেকটু সম্পর্কের কাছে তিনি গেলেন, আরেকটু কাছের জনদের সম্পর্কে জিজ্ঞেস করলেন। 27 নাম্বারটা বলুন। শ্লোক 27। সপ্ত স্বসার পত্ন্যো মাতুলান্ন সহাত্মজা আচতে শাস্নুষা ক্ষেমম দেবকী প্রমুখা স্বয়ং। অনুবাদ: দেবকী প্রমুখ বসুদেবের 7 পত্নী পরস্পরের প্রতি বগ্নি বা আপন্ন, তারা সকলেই তাদের পুত্র ও পুত্রবধূগণ সহ সুখে আছেন তো? যেহেতু ভগবানের পিতা বসুদেবের 7 জন পত্নী, তো স্বাভাবিকভাবেই তো এরকম যদি এতগুলো যদি পত্নী থাকে, কলহ হওয়া স্বাভাবিক তাদের মধ্যে। ঠিক আছে,
তাদের মধ্যে কোনো কলহ হলো না তো? তাদের তাদের পুত্রবধূগণ যারা, তাদের মধ্যে কোনো সম্পর্কে ফাটল ধরেনি, বা তারা কুশলে আছেন তো? এই যে প্রশ্নটা কেন করছেন, কারণ সম্পর্কে এরকম আসতে পারে অনেক সময়, এতগুলো পত্নী থাকলে বা এরকম পরিবার যদি থাকে, তো সেক্ষেত্রে যদি স্ত্রীদের মধ্যে নাও থাকে, তথাপি স্ত্রীর যে পরবর্তী সন্তান পুত্রবধূ, এদের মধ্যে কলহ হতে পারে। তো এরকম কোনো কলহ হচ্ছে কিনা সেখানে, বা এরকম কোনো পরিস্থিতির উদয় হয়েছে কিনা ঋষির মরা জানতে যাচ্ছে। কিন্তু আবার তিনি এই কথাটাও বলছেন, আসলে কলহ হওয়ার কোনো কথা নয়, কারণ বসুদেবের যে 7 পত্নী, ওনারা একজন আরেকজনকে বোনের মতো দেখত, ভগ্নির মতো দেখত। এটা খুব শিক্ষণীয় একটা জিনিস। সাধারণত ঘরে যদি এরকম এটাকে কি বলে, সতীন বলে বাংলা ভাষায়, সতীন থাকে, তাহলে সতীনের মধ্যে ঝগড়া হওয়াটা স্বাভাবিক। কিন্তু কেমন দেখুন, 7 জন পত্নী, ওনাদের মধ্যে কোনো ঝগড়া নেই, বরং এখানে বলা হচ্ছে, ঋষিমারা বলছেন যে এক একজন আরেকজনকে ভগ্নির মতো দেখতে, মানে বোনের মতো দেখতে। এবং কৃষ্ণকে কিন্তু ওনারা পুত্র বলে জানতেন। ওনারা মনে করতেন যে আমাদের একমাত্র সন্তান কৃষ্ণই। ওনারা নিজেদের সন্তানকে সন্তান মনে করতেন, এরকম ভাবে দেখতেন। তো তাদের কথা মানে আরো একটু সম্পর্কে তিনি আরো একটু কাছে গিয়ে গেলেন যুধিষ্ঠির মহারাজ। তিনি জিজ্ঞেস করলেন যে তাদের মধ্যে কোনো সম্পর্কের ফাটল, বা তাদের মধ্যে কোনো কলহ, বা তাদের মধ্যে কোনো এরকম কিছু হলো কিনা, যার কারণে আমি এই সমস্ত লক্ষণগুলো দেখলাম, জিজ্ঞেস করলেন। কিন্তু এবারও অর্জুন নীরব, কোনো উত্তর দিলেন। তাতে যুধিষ্ঠির মহারাজের আরো প্রশ্নের জাগরণ, বা তিনি আরো অবাক হলেন, তিনি আরো হতাশ হলেন। এবার তিনি জিজ্ঞেস করলেন যে যে সমস্ত আরো প্রবীণ ব্যক্তিরা ছিলেন সেই বংশে, তাদের খবরাখবর নিচ্ছেন এবার। আরো যারা প্রবীণ, এমনও তো হতে পারে যে সেই সমস্ত প্রবীণদের মধ্যে কেউ কেউ দেহ রাখতে পারেন, এরকমও হতে পারে। আরো কাছে এগিয়ে গেলেন। 28 এবং 29 নাম্বার। শ্লোক নং 28-29। क्वचिद्राजा हुको जीवत्य सत्पुत्रस्य चानजः हृदि कः सुतो क्रूरो जयन्त गदसारणः असते कौशलं कश्चित् ये च शत्रुजिदा अदयः कश्चिदस्ते सुखं रामो भगवान् सत्वतां प्रभुः। অনুবাদ: যার পুত্র অত্যন্ত দুরাচারী, সেই উগ্রসেন রাজা এবং তার কনিষ্ঠ সহোদর দেবক এখনো জীবিত আছেন তো? উগ্রসেন সুখে আছেন তো? ঋদিক এবং তার পুত্র কৃতবর্মা, অক্রূর, জয়ন্ত, গদ, সারণ এবং শত্রুজিৎ এরা সকলে ভালো আছেন তো? ভক্তদের প্রভু বলরাম কুশলে আছেন তো? এখানে জিজ্ঞেস করা হলো কাদের সম্পর্কে, যারা একদম বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ছিলেন, যেমন উগ্রসেন, উনি বৃদ্ধ রাজা, বংশের পিতা। তো তিনি, উনার একটা কিছু হয়ে যাওয়ার কথা, উনি অনেক বয়স্ক ব্যক্তি ছিলেন। এখানে দেখবেন একটা জিনিস লক্ষণীয়, যেহেতু ফেরার পথে অর্জুন, তিনি মথুরা হতে, তিনি কিন্তু দিল্লি আসছিলেন দ্বারকা থেকে, তো তিনি ফেরার পথে মথুরা গিয়েছিলেন, এ প্রসঙ্গে বলা আছে। ফেরার পথে তিনি মথুরা হয়ে এসেছিলেন, ঠিক আছে। কিছু কিছু জায়গায় এরকম বর্ণনা আছে যে অর্জুন বৃন্দাবনেও গিয়েছিলেন, এরকম বলা হয়েছে। যাই হোক, তো তিনি মথুরা হয়ে আসছিলেন। মথুরা হয়ে আসা যেহেতু এসেছিলেন, সেজন্য যুধিষ্ঠির মহারাজ তিনি উগ্রসেনের কথা জিজ্ঞেস করলেন যে বৃদ্ধ রাজা উগ্রসেন, তিনি কুশলে আছেন তো? ওনার কিছু হয়নি তো? বা ওনার কনিষ্ঠ যে ভাই দেবক, তিনিও এখনো জীবিত আছেন তো? এভাবে তিনি জিজ্ঞেস করছেন। এবং যারা খুব বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ছিল, কৃতবর্মা, অক্রূর, জয়ন্ত, ওনারা সবাই ভালো আছেন তো? এভাবে তিনি জিজ্ঞেস করছেন। এবং সর্বশেষ তিনি জিজ্ঞাসা করলেন কার কথা? আর না পেরে তিনি ভগবান বলরামের কথা জিজ্ঞেস করলেন, যে সমস্ত জীবের প্রভু ভগবান বলরাম, তিনি কুশলে আছেন। কারণ এখানে বলরামের কথা জিজ্ঞেস করার একটাই কারণ, এতজনের কথা জিজ্ঞেস করার পরও অর্জুনের কাছ থেকে কোনো উত্তরে পাচ্ছেন না। অর্জুন সম্পূর্ণ নীরব হয়ে আছে, শুধু অশ্রু বিসর্জন করছেন, তিনি আর কিছুই করছেন। এটা যুধিষ্ঠির মহারাজকে খুব বেশি হতাশ করছিল। এবং যুধিষ্ঠির মহারাজ মাঝে মাঝে কিন্তু যুধিষ্ঠির মহারাজ নিজেকে সান্ত্বনা দেওয়ার প্রয়াস করছেন। এখানে বলরামজির কথা যে জিজ্ঞেস করেছেন, এটা কিন্তু নিজেকে অনেকটা সান্ত্বনা দেওয়ার মতোই তিনি জিজ্ঞেস করেছেন। সান্ত্বনাটা কিরকম? সান্ত্বনাটা হচ্ছে এই
যুধিষ্ঠির মহারাজ বলছেন যে ওনাদের আবার কি হতে পারে, বা কৃষ্ণ আর বলরামের কি হতে পারে, ওনারাই তো জগতের প্রভু, ওনারা হচ্ছে জগতের প্রভু, ওনাদের আবার কি হবে। তো সুতরাং ওনাদের সম্পর্কে জিজ্ঞেস করে লাভ নেই। মানে এটা নিজেকে নিয়ে মনে মনে প্রবোধ দেওয়া যাকে বলে। যুধিষ্ঠির মহারাজ মনে মনে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন যে কৃষ্ণ বলরামের আর কি বা হতে পারে, বলরাম স্বয়ং জগতের প্রভু, আমরা হচ্ছে ওনাদের আশ্রিত। এভাবে যুধিষ্ঠির মহারাজ নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, ওনাদের আবার কি হতে পারে। তো সেই জন্য বিদ্যুতের কথা জিজ্ঞেস করছিলেন, এবং সর্বশেষ অর্জুনের কোনো রেসপন্স না পেয়ে তিনি বলরামের কথা জিজ্ঞেস করেন, হে ভগবান বলরাম, তিনি জগতের প্রভু, তিনি কেমন আছেন বা তিনি কুশলে আছেন। একই সঙ্গে বলরামের কথা তো তিনি জিজ্ঞেস করেছেন, একই সঙ্গে বলরাম তত্ত্বটাও প্রকাশ করে দিয়েছেন এখানে যুধিষ্ঠির, যে ভগবান বলরাম তিনি কোন তত্ত্ব, তিনি হচ্ছেন গুরু তত্ত্ব, আদি গুরু। অর্থাৎ তাৎপর্য প্রভুপাদ লিখেছেন খুব সুন্দরভাবে যে বলরাম হচ্ছেন আদি গুরু, যিনি সমস্ত জীবের আশ্রয় স্বরূপ এবং পারমাত্মিক দীক্ষা গুরু। এখানে একটা খুব সুন্দর শব্দ প্রভুপাদ লিখেছেন, বলরাম জি হচ্ছেন পারমাত্মিক দীক্ষা গুরু। যাদের দীক্ষা হয়নি, অনেক ভক্তরা আছেন যাদের দীক্ষা হয়নি, ওনারা খুব মনে মনে হতাশা বোধ করেন যে প্রভু আমাদের তো দীক্ষা হয়নি, আমাদের কি হবে, আমাদের কি উদ্ধার হবে। প্রভুপাদ তাৎপর্য এখানে লিখে দিয়েছেন যে কেউ যদি মনে করে যে আমার দীক্ষা হয়নি, কিছু তার উচিত নিত্যানন্দ প্রভু বা বলরামের চরণ বন্দনা করা, উনার চরণে আশ্রয় গ্রহণ করা। কারণ ওনারা হচ্ছেন আমাদের প্রত্যেকের সমস্ত জীবের দীক্ষা গুরু, পারমাত্মিক দীক্ষা গুরু। প্রভুপাদ লিখেছেন তাৎপর্য, বলরামই হচ্ছেন পারমাত্মিক দীক্ষা গুরু। গুরুদেবকে নিত্যানন্দ প্রভুর প্রকাশ বলা হয় কেন, নিত্যানন্দ প্রভুর অভিন্ন মূর্তি বলা হয় কেন? কারণ গুরু তত্ত্বটাই নিত্যানন্দ প্রভুর কাছ থেকে এসেছে, উনি হচ্ছেন আদি গুরু। ভগবত সেবা কেমন করে করতে হবে এটা উনি শিক্ষা দিতে পারেন, সেজন্য তিনি আদি সেবক, আদি গুরু ওনাকে বলা হয়। সুতরাং সেই সূত্রে তিনি সকলের দীক্ষা গুরু, পারমাত্মিক দীক্ষা গুরু। তো সেই জন্য এখানে যুধিষ্ঠির মহারাজ একটি উনার বলরাম সম্পর্কে জিজ্ঞেস করার মাধ্যমে তিনি ভগবান বলরামের তত্ত্ব বা ভগবান বলরামের সঙ্গে জীবের যে সম্পর্ক, সেই বিষয়টা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেকেরই কিন্তু দীক্ষা হয়ে গেছে। যদি আমরা মনে করি যে আমরা নিত্যানন্দ প্রভুর আশ্রয় গ্রহণ করেছি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের দীক্ষা হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ, এদের দীক্ষা হয়নি, অনেক সময় হতাশা আসে এরকম। তো নিত্যানন্দ প্রভুর শরণ গ্রহণ করা উচিত। এবং একটা জায়গায় আমি এরকম শুনছিলাম যে যারা গুরু নির্বাচন করতে অক্ষম হয়ে যায়, অনেক সময় দেখা যায় আমি কার কাছ থেকে দীক্ষা নেব, ইসকনে এতজন গুরু বা আমাদের বিভিন্ন সম্প্রদায়ে এতগুলো গুরু, আমি কার কাছ থেকে গিয়ে দীক্ষা নেব? তখন নিত্যানন্দ প্রভুর শরণ গ্রহণ করা উচিত। নিত্যানন্দ প্রভু অবশ্যই পথ দেখান যে আমার গুরু কে হবেন, আমি কার কাছ থেকে দীক্ষা নেব, নিত্যানন্দ প্রভুই পথ দেখান সেই পথ। তো তিনি হচ্ছেন আদি গুরু, তিনি পারমাত্মিক দীক্ষা গুরু সকলের। তো তিনি উনার কুশল বার্তা জিজ্ঞেস করতেন। অ্যাকচুয়ালি কুশল বার্তা জিজ্ঞেস করার ছলে তিনি কিন্তু বলরাম তত্ত্বটা প্রকাশ করছেন এখানে যুধিষ্ঠির মহারাজ, যে বলরাম আদৌ বলরাম কে, বলরাম চরিত্রটাই কি। কারণ অনেকেই সেটা জানেন না, অনেকে মনে উনি কৃষ্ণের অগ্রজ হয়ে এসেছেন। কেন অগ্রজ হয়ে এসেছেন সেটা হয়তো অনেকে আমরা জানি। সেবা করার জন্য, সেবক, আদি সেবক তিনি। যখন পুরাণে বর্ণনা করা হচ্ছে এরকম যে যখন মাতা কদ্রুর কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেন, মাতা কদ্রুর কাছ থেকে যখন প্রথম সন্তান হিসেবে ভগবান অনন্ত রূপে জন্মগ্রহণ করেন, তো অনন্ত এবং বাসুকি এই দুইয়ের জন্ম হয় ওনার প্রথম সন্তান হিসেবে। তো দুজনেই এত ভক্তিপরায়ণ ছিলেন, ওনারা তো ভগবত পার্শ্বদ, ওনারা লীলার ছলে এখানে জন্মগ্রহণ করেছেন মাতা কদ্রুর কাছ থেকে। মায়ের যে কোয়ালিটি বা মায়ের মধ্যে যে একটা হিংসাত্মক মনোভাব ছিল, বা সর্বজাতির যে একটা হিংসাত্মক মনোভাব, সে মনোভাব ওনাদের মধ্যে ছিল না। কারণ ওনারা ভগবত ভাবনায় সর্বদাই ভাবিত ছিলেন, এবং ছোট থেকেই ওনারা প্রয়াস করেছেন যে কিভাবে ভগবানের সেবা করা যায়, কিভাবে ভগবানের ভক্তের সেবা করা যায়। ভগবান অনন্ত দেবের ইচ্ছা ছিল ভগবানের সেবা কিভাবে করা যায়, আর বাসুকির ইচ্ছা ছিল ভগবানের ভক্তের সেবা কিভাবে করা। সেজন্য অনন্ত দেব চলে গেছেন বৈকুণ্ঠে ভগবানের কাছে ভগবানের সেবক রূপে, আর বাসুকি চলে গেছেন কৈলাসে মহাদেবের সেবা করা, ভগবত ভক্তের সেবা করা। দুজনে অত্যন্ত মহিমান্বিত। এরপরে মাতা কদ্রু আরো বেশি হিংস্র হয়ে উঠল। তিনি বলেন, আরে আমার প্রথম দুজন সন্তান এই সন্ন্যাসী হয়ে গেছে। সেজন্য এরপরে যে সন্তানগুলো হয়েছে, কালীয় থেকে শুরু করে বিভিন্ন নাগগুলো খুব হিংস্র, এদের মনোভাব। তক্ষক
এরা খুব হিংস্র প্রকৃতির ছিল, সাপেদের যেরকম মেন্টালিটি। তো ভগবান অনন্তদেব তিনি কেন আসলেন বা উনার প্রকাশটাই বা কেন, সেটা হয়তো আমরা অনেকে জানি না। বা তিনি বলরাম রূপে কেন আসলেন, ভগবান কৃষ্ণ পূর্বজ কেন বলা হয় না, কারণ হচ্ছে ভগবানের সেবা কিভাবে করতে হয়, কিরকম মনোভাব নিয়ে করতে হয়, এবং আমরা আমাদের ভগবত সেবাতে আমাদের যে শক্তি, সেই শক্তিটাও কিন্তু আসে বলরাম কাছ থেকে, ভগবান বলরামের কাছ থেকে। ওনাকে বলভদ্র বলা হয়। বলভদ্র মানে যার মধ্যে বল আছে এবং তিনি একই সাথে ভদ্র। যেমন বলবান ব্যক্তি সাধারণত দেখবেন একটু কি হয়, ভদ্রতাটা কম থাকে তাদের মধ্যে, কারণ অনেক শক্তি, তো শক্তির যে মানে গরিমা সেটা কোথায় যাবে। কিন্তু ভগবান বলরাম তিনি হচ্ছেন বলভদ্র, মানে তিনি যেমন বল ওনার মধ্যে আছে, তেমন তিনি ভদ্র। ভগবত সেবা কিভাবে করতে হয় সেই শিক্ষা তিনি দান করেন ভগবানের সেবায় তবে। তো এখানে সেজন্য যুধিষ্ঠির মহারাজ তিনি ভগবান বলরামের কথা জিজ্ঞেস করলেন বলদেব তত্ত্ব প্রকাশ করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই বলদেব তত্ত্ব বলার পরেও অর্জুন চুপচাপ, অর্জুন একদম নীরব, অর্জুনের কোনো উত্তরেই নেই, অর্জুন কিছু বলছেন না। এটা যখন অর্জুন বলছে না, তখন চিন্তা করলেন যে যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন যে কোনো যুদ্ধ হলো না তো সেখানে, দ্বারকায় কোনো যুদ্ধ সংগঠিত হলো না তো, কারণ আমি যে প্রসঙ্গগুলো জিজ্ঞেস করছি আর তো মোটামুটি আর কেউ বাকি নেই আসলে। তো তাদের সম্পর্কে যখন কিছু বলছে না, তাহলে কি কোনো ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয়েছে সেখানে? যার কারণে অর্জুন তো মানে অনেকটা নির্বাক হয়ে গেছে, বাক শূন্য হয়ে গেছে এরকম ভয়ঙ্কর যুদ্ধ দেখে। এরকম কোন যুদ্ধ হলো না তো, সেজন্য তিনি প্রথমে যুদ্ধের কথা চিন্তা করছিলেন যুধিষ্ঠির মহারাজ। সেজন্য দেখবেন উনি পরবর্তী 30 নং শ্লোকে উনি সেনাপতিদের খবর নিচ্ছেন, যে যদু বংশের যারা সেনাপতি বা ভগবানের নারায়ণী সেনার যে সেনাপতিগণ আছেন, বা ভগবানের একদম প্রিয় যে দুই সেনাপতি, তাদের কি অবস্থা, তারা কেমন আছে, তারা কুশল আছে। তাহলে সেখান থেকে যুদ্ধের খবরটাও বেরিয়ে যাবে। 30 নম্বর শ্লোকটা বলুন। শ্লোক 30। পদ্ম সর্ববৃষ্ণীনাং সুকোমাস্তে মহারথঃ গম্ভীরালয় নিরুদ্ধ বর্ধতে ভগবানতঃ। অনুবাদ: বৃষ্ণি বংশের মহান সেনাপতি পদ্ম কেমন আছে, আর যুদ্ধে অতিশয় পরাক্রমশালী ভগবানের অংশ প্রকাশ অনুরুদ্ধ আনন্দে আছেন তো? তো বৃষ্ণি বংশের যে প্রধান মহান সেনাপতি প্রদ্যুম্ন, ভগবানের পুত্র, তো ওনারা ভালো আছেন তো? ভগবানের যে পরাক্রমশালী পুত্র বা পৌত্রগণ আছেন, ওনারা প্রত্যেকে ভালো আছেন তো? এইভাবে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করতেন। আসলে ভগবানের যে পুত্রগণ বা ভগবানের যে পৌত্রগণ ছিলেন, প্রত্যেকে কিন্তু ভগবানের অংশ বিশেষ। তাৎপর্য যে প্রভুপাদ এই কথা বলেছেন, এই কথা লিখেছেন, আপনারা সেখানে দেখবেন প্রত্যেকে কিন্তু বিষ্ণু তত্ত্ব। এই যে ভগবানের পুত্রগণ ওনারা বিষ্ণু তত্ত্ব। ভগবান যখন প্রকট লীলা করেন পৃথিবীতে, তখন তিনি চতুর্ভুহকে সৃষ্টি করেন, চতুর্ভুহের মাধ্যমে ভগবান প্রকট লীলা করেন। চতুর্ভুহ গুলো কি? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই 4টি রূপ ভগবত রূপ, এই 4টি রূপকে একসঙ্গে চতুর্ভুহ বলা হয়। চতুর্ভুহ 4 দিকে অবস্থান করে ভগবত ধাম, ভগবানের লীলা এবং ভগবত পার্শ্বদ ওনাদেরকে সুরক্ষা প্রদান করে। ভগবানের ধাম, ভগবানের লীলা এবং ভগবত পার্শ্ব, এই সমস্ত কিছুকে সুরক্ষা দেন কে বা সংগঠিত করেন এই চতুর্ভুজ। ওনারা কিন্তু পাহারা দেন এবং ওনারাই একসঙ্গে সহযোগ করেন ভগবান যখন আসেন। তো এটা কিন্তু ওনারা কিন্তু ভগবত পার্শ্বদ এবং একই সঙ্গে ভগবানের অংশ, বিষ্ণু তত্ত্ব বলা হয় ওনাদের। তো ভগবানের পুত্র স্বাভাবিকভাবে বিষ্ণু তত্ত্ব, সেই কথাটাও কিন্তু এখানে যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছেন যে ভগবানের পুত্রগণ কেমন আছেন, পৌত্রগণ কেমন আছেন, যারা ভগবানের লীলার সহায়, ওনারা কুশলে আছেন তো, একথা জিজ্ঞেস করছেন। তো তখন সেক্ষেত্রেও এভাবে জিজ্ঞেস করার পরেও অর্জুনের নীরবতা দেখলেন বা অর্জুন কোনো প্রতিক্রিয়া জানালেন না। তখন যুধিষ্ঠির মহারাজ ভাবছেন, আরেকটা চিন্তা ওনার মাথায় আসলো, যে ভগবানের তো বিশাল বড় পরিবার, ভগবানের পরিবারটা তো ছোট নয়, অনেক বিশাল বড় পরিবার ভগবান। তো এত বড় পরিবার, যে সেই পরিবারে হয়তো কারো না কারো কোনো অমঙ্গল আসতেও পারে, কারণ এত বড় পরিবার, এত বড় পরিবার যে যুধিষ্ঠির মহারাজের সবার নামও মনে নেই।
মনে রাখবে বা কিভাবে? আমরা পরের শ্লোকে সেটা দেখবো যে কত বড় ফ্যামিলি ভগবান। যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আমার সবার নামও মনে নেই, আমি যে নাম মনে করে করে জিজ্ঞেস করবো যে অমুক কেমন আছে, অমুক কেমন আছে, আমার এতগুলো নামও মনে নেই। ভগবানের এত বড় পরিবার, তো এত বড় বিশাল পরিবারে তো কারো না কারো অমঙ্গল হতে পারে, এটা হওয়াটা স্বাভাবিক। তো আসলে কি সেখানে কোনো অমঙ্গল হয়েছিল? তো ভগবানের যে বিশাল পরিবার, সে পরিবার বা তাদের যে প্রধান প্রধান পুত্রগণ ছিলেন, তারা কারা, সেই প্রসঙ্গে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন 31 নং শ্লোকে। 31 নং শ্লোকটা বলুন। श्लोक नং 31 सुषेणश्चारुदेष्णश्च साम्बुजाम्बावते सतः अन्या च कार्ष्णे प्रवरा सपुत्रा ऋषभादयः। অনুবাদ: সুষেণ, চারুদেষ্ণ, জাম্বুবতীর পুত্র শাম্ব এবং শ্রীকৃষ্ণের অন্যান্য প্রধান প্রধান পুত্রগণ ঋষভাদি তাদের পুত্রসহ ভালো আছেন তো? তো টোটালি তাৎপর্য দেখবেন আপনারা, প্রভুপাদ একটা হিসাব দিয়েছেন খুব সুন্দর। প্রভুপাদের খুব সুন্দর অঙ্ক করে হিসাব দিয়েছেন একদম, যে ভগবানের পুত্র সংখ্যা কত ছিল। ভগবানের পুত্র সংখ্যা ছিল 1,61,080 জন। ঠিক আছে, 1,61,080 জন পুত্র ছিল, আর প্রত্যেকেই প্রাপ্ত বয়স্ক হয়েছিলেন সেই সময়। ওকে, আর পরিবারের সদস্য সংখ্যা ছিল প্রায় 16,10,800 জন। এটা হচ্ছে ভগবানের পরিবারের সদস্য, মানে একদম ওনার স্ত্রী, ওনার যারাই ছিলেন সবাই মিলিয়ে, সব মিলিয়ে, ঠিক আছে, 16,10,800 জন। বিশাল বংশ, অনেক বড় বংশ। এত বড় বংশ যে সবার নামও মনে রাখা যুধিষ্ঠির মহারাজের পক্ষে সম্ভব নয়। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেসও করতে পারছিলেন কাউকে নাম ধরে, যে কার কার কথা জিজ্ঞেস করবে। সেখানে তিনি বিশেষ বিশেষ যারা প্রধান প্রধান পুত্রগণ ছিলেন, সুষেণ, চারুদেষ্ণ, জাম্ববতীর পুত্র শাম্ব, ওনাদের কথা উনি জিজ্ঞেস করলেন যে ওনারা কেমন আছেন। আর ভগবানের পুত্রগণ কিন্তু সে সময় এরকম বর্ণনা আছে যে যখন ভগবান, বিশেষ করে যখন কুরুক্ষেত্রে মিলন হয়েছিল দ্বারকাবাসী এবং বৃন্দাবনবাসীদের, কুরুক্ষেত্রে যখন মিলন হয় সূর্যগ্রহণের স্নানের সময়, তখন এই প্রসঙ্গটা বলা আছে যে সেখানে যখন ভগবান শুনছিলেন যে ভগবান তো পরবর্তীতে তিনি 11 বছর বয়সে তিনি বৃন্দাবন ছেড়ে চলে আসেন। তো যখন ভগবান শুনলেন যে যশোদা মাতা আসছেন, তখন ভগবান এটা শোনার সঙ্গে সঙ্গেই দীর্ঘ প্রায় কত বছর পরে দেখা হচ্ছে, প্রায় 100 বছরের মতো ওই সময় দেখা হচ্ছে। তিনি শুনছেন যে মা যশোদা আসছেন, ভগবান একদম দৌড়ে গিয়েছেন, আর দৌড়ে গিয়েই তিনি সঙ্গে সঙ্গে মানে এক লাফে তিনি মা যশোদার কোলে উঠে গেছেন। একদম ছোট বয়সে যেরকম ভগবান সেরকম উঠে গেছেন। তো তখন বর্ণনা করা হচ্ছে ভগবানের যে বয়স, তখন কিন্তু ভগবানের বয়স কত, প্রায় মানে 100 ক্রস করে গেছে ভগবানের বয়স। কিন্তু ভগবানকে দেখতে মনে হচ্ছিল ভগবান তখনও, ওনার বয়স হচ্ছে কত, 16 বছর মাত্র। মানে ভগবান একদম 16 বছরের বয়সের একটা বালক যেরকম, ভগবানের রূপটা হচ্ছে ঠিক সেরকম। ভগবান কিন্তু তখন 100 ক্রস, ভগবানের বয়স 125-এর মতো হয়ে যাচ্ছে প্রায়। আর ভগবানের পুত্রদের বয়স কত জানেন? পুত্রদের বয়স এখন যেটা বর্ণনা হচ্ছে, এই সময় ভগবানের পুত্রদের বয়স হচ্ছে প্রায় 50-55 বছর হয়ে গেছে। মানে 50-55 বছরের একজন ব্যক্তিকে দেখতে যেমন লাগে, ভগবানের পুত্রদেরকেও এরকম দেখতে লাগছে। আর ভগবানের যে নাতিগণ ছিলেন, নাতিদের বয়স হয়ে গেছে 25-26 বছর বয়স হয়ে গেছে। মানে একজন 25-26 বছরের তরুণকে দেখতে বা যুবককে দেখতে যেরকম লাগে, সেরকমই তাদেরকে লাগছে। কিন্তু শুধুমাত্র ভগবানকে দেখতে মনে হচ্ছিল 16 বছর। মানে এটা উল্টো পুরো, মানে নাতিকে মনে হচ্ছিল, নাতিকে দাদুর থেকে বয়স্ক মনে হচ্ছিল। ভগবানের যে নাতিগুলোকে যখন সবাই পাশাপাশি দাঁড়িয়েছে, তখন মনে হচ্ছিল যে আসলে দাদুকে নাতিকে, ছেলেগুলোকে দাদুর মতো মনে হচ্ছিল, আর ভগবানকে নাতির মতো মনে হচ্ছিল। আর ভগবান তো এরকমই, ভগবান কখনো বড় হননি। এ প্রসঙ্গে বলা তো ভগবানের রূপটা কখনো বড় হয়নি, ভগবান এরকমই ছিলেন। আমাদের যেরকম দেখা যায় যে বয়সের সঙ্গে সঙ্গে একটা বয়সন্ধি কাল আসে, কণ্ঠস্বর ভেঙে যায় বা তার রূপের একটা পরিবর্তন আসে, ভগবানের সেরকম কিছুই হয়নি। 16 বছরের যেরকম
সেরকম 16 বছর পর্যন্ত শেষ, 16 বছর বয়সে গিয়ে শেষ, স্টপ। আর কোনো পরিবর্তন হয়নি ভগবান, একদম এরকমই আছে। তো সেজন্য ভগবানের নাতি, ভগবানের ছেলেরা এরা বয়স্ক হয়ে গেছেন, কিন্তু ভগবান ওরকম রয়ে গেছেন। তো ভগবান তো এক লাফে মা যশোদার কোলে উঠে গেছেন। আর মা যশোদা তখন কি হয়ে গেছে, মা যশোদার তো বয়স হয়ে গিয়েছিল, তো মা যশোদা মানে অনেকটা চোখে দেখতে পাচ্ছেন না ভালো করে, ঝাপসা ঝাপসা দেখছেন, চোখে ছানি পড়ে গেছে উনার বয়সের কারণে। তো উনি কি করছেন, উনি স্পর্শ করে বুঝতে পাচ্ছেন যে আসলে এটা কৃষ্ণ কিনা। তিনি ঠোঁট স্পর্শ করছেন, চোখ স্পর্শ করছেন, কান স্পর্শ করছেন, গাল স্পর্শ করছেন ভগবানের। আর স্পর্শ করে তিনি বুঝতে পারছেন, হ্যাঁ এটা আমার লালা। তো বলছে, তুই তো এখনো আগের মতোই রয়ে গেছিস, তোর তো কোনো পরিবর্তন হয়নি। আমি শুনেছি যে তোর তোর সন্তান হয়েছে, এমনকি তোর নাতি হয়েছে, কিন্তু তোর তো কোনো পরিবর্তন হয়নি, তুই তো আগের মতোই আছিস। তো তখন মাতা রুক্মিণী দেবী এসেছেন সামনে। আর মাতা রুক্মিণী দেবী এসে তিনি অবাক হয়ে গেছেন। তিনি দেখতে পাচ্ছেন ভগবান মা যশোদার কোলে একদম বাচ্চার মতো শুয়ে আছে। তো ভগবান মা রুক্মিণী দেবী বলছে, আরে আপনি আপনি এখন দাদু হয়েছেন, আপনি এখন মায়ের কোলে এরকম শোয়ার সময় নাকি আপনার? আপনি এখন দাদু, আপনার তো একটু সম্ভ্রম রক্ষা করা উচিত। তো তখন রুক্মিণী দেবী যখন সামনে বসেছেন, তখন মা যশোদা জিজ্ঞেস করছেন, আরে লালা, এই মেয়েটাকে, এত সুন্দরী মেয়েটাকে, রাজকন্যার মতো মেয়েটাকে, এই যে রাজকন্যা দেখতে পাচ্ছেন, একটু একটু দেখতে পাচ্ছেন তো তিনি যে জুয়েলারি গুলো, মানে শরীরে যে অলংকার গুলো পরেছেন, অলংকার গুলো খুব জলজল করছে মাতা রুক্মিণী দেবী। তো বলছে, এই যে লক্ষ্মীর মতো এত সুন্দরী বা লক্ষ্মীর মতো এত সুন্দর অলংকার পরে বসে আছে আমার সামনে, এটা কে? আমি তো চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে যে লক্ষ্মী বসে আছে আমার সামনে। তো তখন ভগবান বললেন যে, মা তুমি প্রতিদিন গিয়ে যমুনায় স্নান করে পূজা দিতে, আর পূজা দিতে দিতে বলতে কি যে আমার কালো ছেলেটার জন্য যেন একটা লক্ষ্মীর মতো মেয়ে আনতে পারে। এটা হচ্ছে তোমার পূজার ফল, তুমি যে প্রতিদিন গিয়ে গিয়ে পূজা দিতে আমার জন্য। তো সেজন্য এটা হচ্ছে তোমার ঘরের পুত্রবধূ, এটা হচ্ছে আমার প্রথম পত্নী রুক্মিণী দেবী। তো সাক্ষাৎ এবং সে লক্ষ্মী, রুক্মিণী দেবী তো লক্ষ্মী দেবীর এই প্রকাশ। তখন মা যশোদা খুব আনন্দ পেয়েছেন এবং তিনি খুব খুশি হয়েছেন যে আমার পূজার ফল ভগবান আমাকে দিয়েছেন, যে আমার ছেলের লক্ষ্মীর মতো একটা বউ সে পেয়েছে। তখন মা যশোদা ওনাকে অনেক আভূষণ, অনেক অলংকার এক এক করে সব পত্নীদেরকে মা যশোদা দান করেছিলেন। তো এটা বলার কারণটা হচ্ছে যে ভগবানের যে রূপ, ভগবানের যে এত বড় বিশাল বংশ ছিল, অনেক বড় বংশ ছিল সেই সময়। তো কখনো ভগবানের রূপের পরিবর্তন হয়নি। ভগবানের বিশাল বংশ, তিনি এককভাবে তিনি পুরো এই বংশটা কি করতেন, তিনি দেখাশোনা করতেন। ওনার আশ্রয়ে ছিল। বিশেষ করে ওনার প্রধান প্রধান পুত্রগণ ভগবানের অত্যন্ত প্রিয় ছিলেন প্রত্যেকে। কোন রকমের ঝামেলা সে সময় ছিল না। এত বড় বংশ হওয়ার পর কোন রকম ঝামেলা ছিল না। ভগবানের একক নেতৃত্বে সেটি চলত এবং ভগবান একাই প্রতিপালন করতেন সবাই। তো সেই সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন যে আসলে এত বড় বংশে কোনো অমঙ্গল আসলো না তো, বা কোনো ক্ষতি হলো না? কিন্তু এবারও অর্জুন মৌন হয়ে রইল। অর্জুনের এই মৌনতা দেখে বুঝলেন যে না, সেখানেও কোনো সমস্যা হয়নি মনে হচ্ছে। তবে কি বন্ধুদের কারো কিছু, এরকম চিন্তা করছিলেন যে বন্ধুদের কারো কিছু হয়ে গেল কি? ভগবানের যারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যাদেরকে বলা যায় যে ভগবানের একদম নিত্য পার্ষদ, ভগবানের অন্তরঙ্গ বন্ধু যারা, তাদের কিছু হলো কি, বা তাদের কোনো সমস্যা হয়েছে, তাদের দ্বারা কোনো সমস্যা হয়েছে কিনা, সে প্রসঙ্গে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছে। 32 এবং 33 নং শ্লোক বলুন। 32 এবং 33। তথা এব অনুচরা সরে শ্রুতদেব উদ্ধবাদয় সুনন্দনন্দ শিষ্যন্না যে অঞ্চন্নে সাত্বত ঋষভা অপি স্বস্তি আসতে সর্বে রাম কৃষ্ণ ভুজাশ্রয়ঃ অপি স্মরন্তে কুশলম अस्माकं বদ্ধস্য হৃদয়ঃ। অনুবাদ: শ্রুতদেব, উদ্ধব প্রভৃতি শ্রীকৃষ্ণের অনুচরগণ এবং শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের বাহুবলে সুরক্ষিত সুনন্দ নন্দ প্রভৃতি আমাদের অন্যান্য পরম সুহৃদ সাত্বত শ্রেষ্ঠগণ কুশলে আছেন তো?
তারা আমাদের কুশল চিন্তা করেন তো? তো ভগবানের যারা খুব অন্তরঙ্গ বন্ধু বা অন্তরঙ্গ পার্ষদ, ওনাদের খবরাখবর যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন যে ভগবানের যারা নিত্য পার্শ্বদেরা ছিলেন এরা প্রত্যেকে কুশল মঙ্গলে আছেন তো? ওনাদের খবর নিলেন যারা সুহৃদ ভগবানের। তো বিশেষ করে ভগবানের নিত্য পার্শ্বদের যে ক্যাটাগরি বা ভগবানের যে নিত্য পার্শ্বদগণ ছিলেন, ওনারা তো নিত্য পার্শ্বদই ভগবানের। যে ভগবত পার্শ্বদের মধ্যে বিশেষ আমরা দেখতে পাই দুই ধরনের শ্রেণী বিভাগ আমরা করি। একটা হচ্ছে নিত্য মুক্ত জীব, জীবের ক্যাটাগরিতে, আরেকটা হচ্ছে নিত্যবদ্ধ জীব। তো ভগবানের যারা পার্শ্বদ ছিলেন ওনারা হচ্ছে নিত্য মুক্ত জীব। ভগবানের পার্শ্বদ নিত্য মুক্ত, ওনারা কিন্তু বদ্ধ নয়। আমরা হচ্ছে নিত্যবদ্ধ জীব, কিন্তু ভগবত পার্শ্বদ হচ্ছে নিত্য মুক্ত জীব। ওনারাও জীবতত্ত্ব, ওনারাও তটস্থ শক্তির অধীনে আছেন, এবং তটস্থ শক্তির অধীনে আছেন বলে কিন্তু ওনারা কি হয়, অনেক সময় ওনারা ভুলে যান যে ওনারা ভগবানের পার্শ্বদ বা ওনারা আগের জন্ম ভগবানের সঙ্গে লীলা করেছেন। এই জিনিসটা কেন ভুলে যান? ওনারা তটস্থ শক্তির অধীনে থাকেন বলে, এটা ভগবানই ভুলিয়ে দেন। কিন্তু ওনারা নিত্য মুক্ত, ওনারা ভগবানের সঙ্গে আসেন লীলা করার জন্য এবং ভগবানের সঙ্গেই গমন করেন, লীলা শেষ করেন। ওনারা নিত্য মুক্ত জীব, আমরা হচ্ছে নিত্যবদ্ধ জীব। তো এই নিত্য মুক্তরা হচ্ছেন কিরকম? ওনারা কিন্তু ভুলে যান। ওনাদের ভুলে যাওয়ার আমাদের ভুলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। আমরা জন্ম জন্মান্তর ধরে ভুলে গেছি ভগবান, কিন্তু ভগবানের পার্শ্বদেরা শুধুমাত্র কেবলমাত্র ভুলে যান কেন? লীলায় সহায়তার জন্য। লীলা সহায়তার জন্য ওনারা ভুলে যান। যেমন মা যশোদা ভুলে যেতেন, মা যশোদা ভগবানকে একবার এরকম বলা হতো, মা যশোদা ভগবানকে রামলীলা শোনাচ্ছেন। কারণ তখনকার সময় তার সাধারণত জাগতিক লেখাপড়া করানো হতো না। তখনকার সময় মায়েরা কি করতেন, এই যে পৌরাণিক বিভিন্ন বা রামায়ণ, মহাভারত, বিভিন্ন আদি গ্রন্থগুলো থেকে, রামায়ণ থেকে বিশেষ করে, রামায়ণ গ্রন্থটা খুব বেশি প্রসিদ্ধ ছিল সেই সময়। এই গ্রন্থ থেকে, পুরাণ থেকে, বিভিন্ন জায়গা থেকে এই কাহিনীগুলো ছেলেদেরকে শোনাতেন বা সন্তানদের শোনাতেন, যাতে সেই শিক্ষায় তারা শিক্ষিত হয়ে উঠত। তো মা যশোদা ভগবানকে শোনাচ্ছেন, কৃষ্ণ তখন একদম ছোট, মা যশোদা শোনাচ্ছেন যে রাম নামে অযোধ্যায় এক রাজকুমার ছিল। ভগবান বলছেন ভগবান হু হু করছে, মানে ভগবান সাই দিচ্ছেন শুনে শুনে। তারপর বলছেন যে সে খুব পিতৃসত্য পালনকারী ছিলেন। ভগবান বলছেন চোখ বন্ধ করে ভগবান বলছেন। তারপর বলছেন একবার তিনি পিতৃসত্য পালনের জন্য 14 বছরের বনবাসে চলে যান। ভগবান বলছেন তারপর বলছেন তার সীতা রূপে তার এক পত্নী ছিল। ভগবান বলছেন তারপর বলছে এক সময় লঙ্কার রাজা রাবণ ওনার এই পত্নীকে অপহরণ করে নিয়ে যায়। এটা যখন বলছেন ভগবান তখন চোখ খুলেছেন, আর চোখ খুলে বলছেন সঙ্গে সঙ্গে তিনি একদম রাগে বলছেন, এই আমার ধনুষবাণ কোথায়? লক্ষণ, আমার ধনুষবাণ নিয়ে আসো, আমি এক্ষুনি রাবণকে শেষ করে দেব। কৃষ্ণ বলছে, একদম ছোট্ট কৃষ্ণ, যে আমার ধনুষবাণ নিয়ে আসো, আমি এক্ষুনি রাবণকে শেষ করে দেবো। ওই সময় আমি কিছু করতে পারিনি, আমি দূরে গিয়েছিলাম বলে, এখন আমি কাছে আছে, আমার সামনে আমার পত্নীকে কিভাবে নিয়ে যায় আমি দেখো। মা শুধু বলছে, আরে লালা তুই রাম নয়, তুই হচ্ছে কৃষ্ণ, তুই তো আমার সন্তান, তুই কেন এরকম করছিস? তো মা যশোদা কিন্তু ভুলে গেছেন যে কৃষ্ণই রাম। এটা জীবতত্ত্ব কেন ভুলে যান? তটস্থ শক্তির প্রভাবে ভুলে যান যে কৃষ্ণ হচ্ছেন রাম। কিন্তু ভগবান চোখ খুলে আবার বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি যদি এখন বেশি কিছু করি তাহলে তো মা যশোদা জেনে যাবে আমি কি। ভগবান বলছেন হ্যাঁ আমি তো কৃষ্ণ, আমি তো রাম। ভগবান আবার স্বাভাবিক হয়ে গেছে। ভগবান কিন্তু লীলায় প্রবেশ করে গেছেন একদম সম্পূর্ণরূপে, কিন্তু মা যশোদা ভুলে গেছেন কেন? তটস্থ শক্তির প্রভাবে নিত্য মুক্ত জীব অনেক সময় ভুলে যান, এটা হচ্ছে লীলায় সহায়তার জন্য, লীলার সহায়তার জন্য। যুধিষ্ঠির মহারাজ আদি সমস্ত পার্শ্বদগণ নিত্য মুক্ত জীব, ওনারাও কিন্তু নিত্য মুক্ত জীব, ওনারা ভুলে যান। কেন ভুলে যান? এটা হচ্ছে লীলার সহায়ের জন্য। আমরা ভুলে যাই কেন? আমরা হচ্ছে আমাদের পূর্ব প্রারব্ধের কারণে আমরা ভুলে গেছি ভগবান থেকে দূর হওয়ার কারণে, ভগবান থেকে দূরে সরে আসার কারণে আমরা ভগবানকে ভুলে গেছি। কিন্তু ভগবত পার্শ্বদেরা ভগবানকে ভুলে যান কেন? ওনারা হচ্ছেন লীলার কারণ, লীলার ছলে ভুলে, এটা ভগবানই ঘটান। ঠিক আছে, তো সেজন্য দুই ক্যাটাগরিতে নিত্য মুক্ত ভগবত যে পার্শ্বদগণ ছিলেন, যুধিষ্ঠির মহারাজ ওনাদের প্রসঙ্গ জিজ্ঞেস করলেন বা ওনাদের কথা জিজ্ঞেস করছিলেন, তো যে উদ্ধবাদী যারা ছিলেন সেই সময়, ওনারা কুশল মঙ্গল আছেন কিনা বা ওনাদের সঙ্গে কিছু হয়েছে কিনা, তো এরকম জিজ্ঞেস করছিলেন। তো ভগবানের এই যে পার্শ্বদ যারা নিত্য মুক্ত,
ওনাদের কুশল মঙ্গল জিজ্ঞাসা করেও যখন কোনো উত্তর পেলেন না, তখন যুধিষ্ঠির মহারাজ পরবর্তী জিজ্ঞাসা করবেন উনি ভগবত সম্বন্ধেই। পরবর্তী কিন্তু উনি সরাসরি আর সহ্য করতে না পেরে তিনি কি করবেন, তিনি এবার মূল যে কথা, মূল যে যাকে নিয়ে এত আলোচনা বা যাকে কেন্দ্র করে তিনি এত প্রশ্নগুলো করছিলেন, সেই প্রশ্নটা তিনি করবেন পরবর্তী শ্লোকে। আজকে সম্ভবত 33 পর্যন্ত আমরা যাব, 33 এরপরে 34 থেকে আমরা সেই প্রসঙ্গটা দেখব, যে এর পরবর্তীতে যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন বা অর্জুনের প্রতিক্রিয়া, সে বিষয়টা আমরা দেখবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। সমবেত